ওয়ালাইকুম সালাম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। অনেকে আমাকে প্রশ্ন হতো যে মাজা ব্যথা হলে করি মাজা ব্যথা, এই ক্ষেত্রে অনেকে এই ক্ষেত্রে এই যে এই মাজা ব্যথার সমস্যা হয় মহিলাদের দেখতে বেশি মাজা ব্যথা। অনেক সময় দেখা গেছে আমরা অতিরিক্ত কাজের কারণে বা আমার মাজা ব্যথা হতে পারে, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা ওজনে কাম করি মাজা ব্যথা হতে পারে, বা যাদের সিজার তাদের বেশিরভাগই মাজা ব্যথা বেশি হয়ে থাকে। মাজা ব্যথা হলে করি মাজা ব্যথা হলে প্রতিদিন সকালে আপনি ব্যায়াম করবেন, ফজর নামাজ পড়ে তারপর আপনাকে ব্যায়াম এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে আপনার 80% থেকে আপনি 90% সুস্থ হয়ে যাবেন যদি ব্যায়াম করেন। তারপর যদি দীর্ঘদিন আপনার পেইনটা থাকে তাহলে বুঝবেন না যে আপনার ইনফেকশন আছে। ইনফেকশন হলে কোনো ইনফেকশন হলে আপনাকে সিবিসি পরীক্ষা করতে হবে। সিবিসির মাধ্যমে আপনার ব্লাডে কোনো ইনফেকশন আসবে না, তাহলে আপনাকে বোঝা যাবে। যদি ইনফেকশন থাকে তাহলে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। অ্যান্টিবায়োটিক খেলে আপনাকে 7 দিন, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আপনি ফিজিওথেরাপি অ্যান্টিবায়োটিক খেতে পারেন। ফিজিওথেরাপি অ্যান্টিবায়োটিক 7 দিন খেতে হবে। 7 দিন খাওয়ার পর তারপর আপনাকে নাপাডল 300 mg হয়ে থাকে। নাপাডল 300 mg ওটা আপনার খেতে পারেন প্রতিদিনই 2 বেলা একটা করে, 2বার দিনে 2বার। তারপর আপনার সাথে কুরাল ডি খেতে পারেন, ক্যালসিয়ামের ট্যাবলেট কুরাল ডি এটাও একটা করে আপনার 2বার খেতে পারেন একসাথে। এর খাবারের আগে আপনাকে এমিপ্লাজল খেতে হবে, যা পিপিআই গ্যাস্ট্রিকের ট্যাবলেট, ওইটা আপনাকে খাবার আগে খেতে হবে 2 বেলা একটা করে। যদি কারে এই ধরনের সমস্যা, তারপর আপনি কি করবেন, আপনার যদি অতিরিক্ত ব্যথা হয়ে থাকে তাহলে আপনি একটা বোতলে গরম পানি রেখে তারপর আপনি সেঁক দিতে পারেন, তাহলে আপনি দ্রুত ভালো হয়ে যাবেন। এই ক্ষেত্রে যদি না হয় তাহলে আপনি বেল ইউজ করতে পারেন। বেল ইউজ করলে আপনার দ্রুত ব্যথা সুস্থ হয়ে যাবে, যদি কোনো প্রকারের কোনো সমস্যা হবে না আশা করি। আর আপনার নিয়মিত ফল ফ্রুট খেতে হবে, আপনাকে ক্যালসিয়াম জাতীয় জিনিস এগুলো আপনাকে খেতে হবে, যেরকম আপেল, পেয়ারা, ম্যাঙ্গো, ওতে এগুলো বেশি বেশি করে গাজর বাদাম খেতে হবে আপনাকে। ভিটামিন সি, ডি যেসব খাবারগুলো থাকে আপনাকে এগুলো বেশি বেশি খেতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।